নতুন করে রয়েছে না করি পরবর্তীতে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিnu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhul Mustafa sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب على أقفالها. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رجب শাবানের বরকত দাও, রমজান তাক হায়াত বাড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গোলা জড়াও, জুমার দিনেতে গুনাহ
ঝরাও রজব শাবানের বরকত দাও রমজান তক হায়াত বাড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও জুমার দিনেতে গুনাহ ঝরাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে মহব্বতে দিল থেকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহামহিয়ান গরিয়ার বাপ আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাকের ঘর মসজিদ দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গায় সর্বোত্তম ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে পবিত্র দিনে পবিত্র স্থানে একতাবদ্ধ হয়ে বসার মতো তৌফিক যে আল্লাহ দান করেছেন, ওই আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম সাহেব, আরবি 12 মাসের মধ্যে সবচেয়ে আল্লাহ পাকের কাছে দামি ও মর্যাদাপূর্ণ মাস হলো রমাদানুল কারীম। এরপরে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় ও পছন্দের মাস হলো শাবান মাস। শাবান মাস আমাদের মাঝখান থেকে অর্ধেকেরও বেশি বিদায় নিয়ে চলে গিয়েছে। আগামীতে আর কয়েকটা দিন আছে, এরপরেই রমাদানুল কারীম আমাদের মাঝে চলে আসবে। মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই রমাদানুল কারীমকে কেন্দ্র করে অনেক আয়াত নাযিল করেছেন। বিশেষ করে আলাদা একটি সূরাই আল্লাহ তাআলা নাযিল করেছেন, আর এই সূরাটার নাম হলো সূরাতুল কদর। তো যাই হোক, আল্লাহ তাআলার মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। গণনা হিসাবে মাস কবে হলো সারা বছরে 12টা। কয়টা? 12। গণনা হিসাবে মাস হবে পুরো বছরের মধ্যে 12টা। আর মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম এমন বিজ্ঞানময় কোরআন যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে শাহরুন শব্দটা 12 জায়গায় উল্লেখ করে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষ পুরো বছরের মধ্যে মাস হবে 12টা। কতটা? 12টা। আবার আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন যে পুরো বছরের মধ্যে 12 মাস আর
65 দিন। বলেন কতদিন বছরে? 365 দিন। আর দিন শব্দটাও আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে 365 জায়গায় উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতের কথা এই কোরআনুল কারীমের মধ্যে 1000 জায়গায় উল্লেখ করেছেন। জান্নাতের রাজ নিয়ামতের বর্ণনা দিয়েছেন 1000 আয়াতে, মানে 1000 জায়গায়। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনাও দিয়েছেন ঠিক একই 1000 জায়গায়। আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে হালালের কথা 250 জায়গায় উল্লেখ করেছেন। আবার পিটাপিটি হারামের কথাও আল্লাহ তাআলা 250 জায়গায় উল্লেখ করেছেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে 12 জায়গায় শাহরুন শব্দ উল্লেখ করে মানুষকে জানিয়ে দিলেন যে পুরো বছরের মধ্যে মাস হবে 12টা, আর এই 12 মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হবে হলো রমাদানুল কারীম। এই রমাদানুল কারীম আমাদের অতি সন্নিকটে, অতি সন্নিকটে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদেরকে রজব আর শাবান মাসের বরকত দান করেন, আর বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি দীর্ঘায়িত করেন। কারণ রমজান মাস আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় আর দামি মাস। একটি রোজার মূল্য কত? আল্লাহর হাবিব বর্ণনা করেন একটি রোজার মূল্য কত জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর হাবিব একটি রোজার মূল্য কত? আর কত আমাদের তো জানা নাই। আল্লাহর হাবিব ডাকতে বললেন, কোন ব্যক্তি যদি রমাদানুল কারীমের মধ্যে ইচ্ছা করে একটি রোজা কেউ কাজা করে, আর এই রোজার সব তার আমলনামায় ঢোকানোর জন্য ওই জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত কোন ব্যক্তি যদি সারা জীবন রোজা রেখে কেটে দেয়, তারপরেও রমাদানুল কারীমের একটি রোজার সব তার আমলনামায় লিপিবদ্ধ করার মতো সামর্থ্য কোনো বান্দার না। রমজান মাসের রোজার এত ছিল, সারা জিন্দেগি ভর যদি রোজা রেখে কেটে দেয়, একটা রোজার মূল্য হবে না। এজন্য আগে থেকে আমাদেরকে একটু প্রস্তুতি থাকতে হবে। কি থাকতে হবে? প্রস্তুতি থাকতে হবে যে একটা রোজা যেন আমাদের থেকে ছুটে না যায়। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি রমাদানুল কারীমে একটি রোজা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রাখতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে জাহান্নামকে কত দূর পরিমাণ ঠেলে দিবে। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, যত পশু পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ৮৪,০০০ প্রাণী দুনিয়াতে দিয়েছেন কম বেশি। এই সমস্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পায় হলো কাক। বেশি হায়াতে পায় কাক। ওরে না আমাদের দেশে কাক সবচেয়ে বেশি দিন বাঁচে। কে বেশি দিন বাঁচে? কাক সবচেয়ে বেশি দিন বাঁচে। কিন্তু এই কাককে মানুষ, সমস্ত প্রাণীর চাইতে কাককে মানুষ কম দেখতে পায়। কথা বল ঠিক কিনা? কুকুরকে মানুষ আপন গাইয়ে নেয় অনেক সময়, ভালোই কিনা? কিন্তু কাক এত লানত প্রাপ্ত, কাক দেখলেই মানুষের মেজাজ খারাপ হয়ে যায়। কি কারণে জানেন? ওই যে নূহ নবী তার কিস্তির মধ্যে সমস্ত প্রাণীগুলো জড়ায় জড়ায় উঠিয়েছিলেন। যেদিন যখন আল্লাহ তাআলা পেলাবন উঠিয়ে নিলেন, তো নূহ নবী কাককে বললেন যে কাক, তোমার তো পাখাগুলো হৃষ্টপুষ্ট, তুমি ভালো উঠতে পারো,
তো তুমি একটু আমার এই কিস্তি থেকে নেমে গিয়ে এলাকার মধ্যে খোঁজ নিয়ে আসবে যে পানি আসে না চলে গিয়েছে, আমাদের এলাকাতে বসবাস করার মতো কি উপযুক্ত হয়েছে না। আল্লাহ তাআলা রাসূলের নবীর নির্দেশ শোনার পরে কাক সেই কিস্তি থেকে উড়াল দিয়ে চলে গেলেন জমিনের মধ্যে। যাওয়ার পরে কাক দেখলো যে জমিন তো মানুষের বসবাস করার জন্য একেবারে উপযুক্ত। এবার কাক আর ওই নূহ নবীর কিস্তিতে ফিরিয়া যায় নাই। কি যায় নাই? নূহ নবীর কিস্তিতে আর কাক ফিরিয়া যায় নাই। সে এলাকাতে, সে এই জমিনের মধ্যে বসবাস করা মানে উড়াল দেওয়া শুরু করছে আনন্দে। নূহ নবীর নিকটে যায় নাই। আল্লাহ তাআলা কাকের উপরে নারাজ হয়ে গেছে। এরপরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম একটা কবুতরকে পাঠিয়ে দিলেন যে কবুতর তুমি যাও, গিয়ে দেখবা যে এই জমিনটা আমাদের বসবাস করার জন্য উপযুক্ত কিনা। এবার আল্লাহ পাকের রাসূলের নির্দেশ শুনে কবুতর জমিনের ভেতরে আসলেন উড়াল দিয়ে। আসার পরে সব দেখে আবারও কিস্তিতে ফিরে গিয়ে পয়গম্বর নূহ নবীকে বললেন যে নবী, আল্লাহ পাকের রাসূল আমাদের তো দুনিয়াতে বসবাস করার মতো পরিস্থিতি কায়েম হয়ে গিয়েছে, আমরা এখন দুনিয়াতে যাইতে পারি। আল্লাহ তাআলা কাকের জন্য পয়গম্বর নূহ নবীর দোয়া মুখতে বের করে দিলেন। এজন্য কবুতর, আমাদের কবুতরকে আমরা কি ভালোবাসি নাকি? ভালো কি কম বাসি না বেশি বেশি? বেশি ভালোবাসি কবুতর। যারা কবুতর পালে কবুতরের প্রতি একটা আলাদা মহব্বতই থাকে। কবুতর যখন এখানে পড়ে থাকে তখন সবাই মনে চায় যে কবুতরটা একটু কি করি, ধরি, ধরে একটু হামল করি। পয়গম্বর নূহ নবীর নেক নজর আর দোয়া। তো বলতেছিলাম সমস্ত প্রাণীদের মধ্যে কাক সবচেয়ে বেশি হায়াত পায়। কে? কাক অনেক দিন বাঁচে, বেশি হায়াত পায়। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে একটি রোজাও রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে জাহান্নামকে এত দূর ঠেলে দেয়, একটি কাক উড়াল শেখার পর থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত বিরতিহীন ভাবে যত দূর সে উড়াল দিয়ে চলে যায়, কত মাইল উড়াল দিয়ে চলে যায় তার কোনো হিসাব নাই। আল্লাহর হাবিব বলে, ওই ব্যক্তির থেকে, আবার রোজাদারদের থেকে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে এর চাইতেও আরো দূরত্বে ঠেলে দেয়। এত দূরে আল্লাহ তাআলা জাহান্নামকে আমাদের থেকে দূরে ঠেলে দেয়। কত দূরে? একটি কাক উড়াল শেখার পর থেকে বেশি বাঁচে হলো কাক। উড়াল শেখার পর থেকে মৃত্যু পর্যন্ত উড়াল দিয়ে সে যতদূর না যাবে। এজন্য আমাদের সামনে রমজান কারীম, এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে যে একটি রোজাও আমি ছুটতে দিব না। সারা মাস তো খাইলেন, সারা মাস আনন্দ ফুর্তি করলেন, সারা মাস দুনিয়া নেই সব করলেন, একটি মাস আল্লাহ তাআলার জন্য। কয়টি মাস? একটি মাস আল্লাহ পাকের জন্য। প্রত্যেকটা জামানা, প্রত্যেক নবী ও উম্মতের জন্য আল্লাহ পাক রোজা দিয়েছিলেন। তবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে, কেউ 40টা রেখেছেন, কেউ সারা বছর রোজা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে 30টা রোজা দিলেন কেন? এর পেছনে একটা কারণ আছে। কি কারণ আছে? আল্লাহ তাআলা নবী আদমকে বানানোর পরে 4টি জিনিস দ্বারা বানিয়েছেন। কয়টি জিনিস? জোরে বলেন, কয়টি জিনিস? আগুন, পানি, মাটি, বাতাস। 4টি জিনিস দ্বারা বানানোর পরে নবী আদমের জিসিম মোবারকের মধ্যে আল্লাহ তাআলা জান দিলেন। দেওয়ার পরে নবী আদমকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে খবরদার জাক্কুম ফল খাবে না, ওই ফলের গাছের নিকটেও যাবে না। কেমনে কেমনে নবী আদম আলাইহিস সালাম জাক্কুম ফল খাওয়ার কারণে
তার পেটের ভেতরে 30 দিন পর্যন্ত সেই ফলের রিয়াকশন ছিল। এজন্য আল্লাহ তাআলা এই নবীর শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 30টা রোজা দিয়েছে, যে উম্মত তোমরা 30টা রোজা রেখে তোমাদের বাবা আদমের পেটকে তোমরা একেবারে জাকুম মুক্ত করো। সুবহানাল্লাহ। তাহলে 30টা রোজা রাখার পিছনে কারণ বুঝলেন তো? কি জন্য 30টা রোজা? ওই জাকুম ফলের উপকারিতা, জাকুম ফলের যে একটা পাওয়ার, এটা নবী আদমের শরীরের ভিতরে 30 দিন কাজ করেছে। এজন্য আল্লাহ তাআলা আমার নবীকে 30টা রোজা দিয়েছেন আর বলেছেন আপনার উম্মত দ্বারা আমি আল্লাহ তাআলা নবী আদমের মুক্তির ফয়সালা করে দেব। আর নবী আদমের মুক্তির ফয়সালা করবে মানে আপনি উম্মত পর্যন্ত, আপনি নবী পর্যন্ত, আদম থেকে আদম নবীর উম্মত থেকে আপনার উম্মত পর্যন্ত সব উম্মতের গুনাহকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমাদের রোজার দ্বারা সমাজের না সবার নাজাত কি বুঝে আসে? আমাদের রোজার দ্বারা সবার পেট পবিত্র, আমাদের রোজা দ্বারা সবার শরীর পবিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য অবশ্যই খুব গুরুত্বের সাথে এখন থেকে আমাদের প্রস্তুতি হবে শুরু। প্রস্তুতি কি? শুরু। প্রস্তুতি শুধু রমজান মাসে খাইতে হবে, এটা ক্রয় করতে হবে, ওটা ক্রয় করতে হবে, এটা প্রস্তুতি নয়। আপনি আপনাকে রোজা রাখার জন্য তৈয়ার করেন এখন থেকে। নামাজি হয়ে যান, এখন থেকে নামাজের প্রতি যত্নবান হও। আর আল্লাহ পাকের হাবিব বলেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখেই রোজা ছাড়ো। এজন্য রমাদান কারীমের চাঁদ হয়তোবা আরো একটি সপ্তাহ আমরা পাইতে পারি। আগামী সপ্তাহে শনি রবিবারের দিকে কি উঠতে পারে? চাঁদ উঠতে পারে। এজন্য চাঁদ দেখে রোজা ধরতে হবে এবং চাঁদ দেখে রোজা ছাড়তে হবে। রমাদান কারীম অত্যন্ত দামি, আর দামি হওয়ার পিছনে কারণটা কি? আল কোরআনুল কারীম। কথা বলে রমজান দামি হওয়ার পিছনে কারণ কি? আল কোরআনুল কারীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা কদরের রজনীতে মহান গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। আর এই লাইলাতুল কদর কবে? রমাদানুল কারীমের শেষ দশকে। রমাদানুল কারীমের শেষ দশক অর্থাৎ ওই শেষ দিন কবে? শাহরু রমাদান, রমজান মাসে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের কারণে শেষ দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের কারণে লাইলাতুল কদরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের কারণে আল্লাহ তাআলা রমজান মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তাহলে যে ব্যক্তিগুলো হিফজ করে, যে ব্যক্তিগুলো হাফেজ হয়, তাদের মর্যাদা কত বড়! আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আলাদা স্পেশাল একটা শহর নির্মাণ করেছেন, যে শহরের নাম হলো শহরে তুবা। এই শহরের ৭০,০০০ দরজা। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ দরজার সামনে, প্রত্যেকটা দরজার সামনে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। যখনই একজন হাফেজে কোরআন একটি দরজা দিয়ে প্রবেশ করবে, ৭০,০০০ ফেরেশতাগুলো তাদের হাতের মধ্যে জান্নাতের ফুল দ্বারা সুশোভিত মালা নিয়ে হাফেজে কোরআনকে পরিধান করায় দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দরজাতে। এবং শেষ দরজাতে যখন যাবে, তখন ফেরেশতাগুলো ৪৯০ কোটি ফেরেশতা আল্লাহ তাআলা হাফেজ সাহেবকে এইরকম সুস্বাগতম জানাবে। আর বলবো, ওয়েলকাম, আসেন, আল্লাহ তাআলা তো আপনার জন্যই এই শহরটাকে সাজিয়েছে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের বাবার দাম কত? হাফেজে কোরআনের যদি এই দাম হয়, হাফেজে কোরআনের বাবাকেও আল্লাহ তাআলা একই সম্মানিত করবে। সুবহানাল্লাহ। সন্তানকে হাফেজ বানাইতে হবে। আলাদা ফাজাইল ফজিলত। আর মার দাম কত? ৪৯০ কোটি ফেরেশতা ওই মার পেটটাকে সালাম জানায়, ওই মার পেটটাকে সুস্বাগতম জানায়। আর
আল্লাহদের খোঁজ খবর দিতে থাকে যে মা সন্তান দুনিয়াতে কোরআন কারীমের হাফেজ হয়ে যায়। এজন্য বাদশাহ জাহাঙ্গীর তার ছেলে হলো বাদশাহ জাহাঙ্গীরের ছেলে বাদশাহ শাহজাহান তার 4টি ছেলের মধ্যে সবচেয়ে যে ছেলেটা মেধাবী তাকে মাদ্রাসায় দিয়েছে 6 মাসের মধ্যে হেফজ করবে। এখন অনেক সন্তান 5 মাস 6 মাস 2 মাস 3 মাসে হাফেজ হয়ে যায়। বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে, আর আমরা আমাদের সবচেয়ে দুর্বল সন্তান এবং দুষ্ট সন্তানটাকে বাদশাহ দিই। কথা ঠিক কিনা? বাদশাহ শাহজাহানের ছেলে হাফেজ হয়ে গিয়েছে, তো ওই সময়কার চলমান বাদশাহ জাহাঙ্গীর তার কাছে পাঠিয়ে দিয়েছে যে বাবা আমার সন্তান আপনার নাতি হাফেজে কোরআন হয়েছে। বাদশাহ জাহাঙ্গীর যখনই শুনছে যে আমার নাতি হাফেজে কোরআন হয়েছে, বাদশার চেহারা মলিন হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সন্তান গিয়ে বাবাকে বলে বাবা তাদের খুশি হলো না। এবার বাদশাহ জাহাঙ্গীরের নিকটে গিয়ে বলে বাবা আপনি খুশি হলেন না কেন? সঙ্গে সঙ্গে বাদশাহ জাহাঙ্গীর বলল বাবা রে আমি কি করে খুশি হব যে ওই মুকুটটা তো তোর মাথায় উঠবে, আমার মাথায় তো উঠবে না। আমি কেমন সন্তান জন্ম দিলাম যে সন্তান আমার মাথায় মুকুট পরাইতে পারলো না, কিন্তু তুমি একটা সন্তান জন্ম দিয়েছো যে সন্তান তোমার মাথায় ওই তাজ আর মুকুটটা পরাই দিয়েছে। আমি কেমন সন্তান জন্ম দিলাম যে আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাইতে পারলাম না। ওই দিন থেকে বাদশাহ শাহজাহান হেফজ করা শুরু করছে। বাদশাহ জাহাঙ্গীর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এখন, আর 2-3 দিন পরে বিদায় নিয়ে চলে যাবে। বাদশাহ শাহজাহানকে পরবর্তী বাদশাহ খবর দেয়, দেখতে আসে না, মৃত্যুর 1 দিন আগে চলে আসছে। আসার পরে বাদশাহ জাহাঙ্গীর রাগে ফায়ার হয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো আর তুমি এখন আমাকে দেখতে আসো না, তাড়াতাড়ি রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান বলে বাবা যেদিন আপনি বলেছিলেন যে আমি কেমন সন্তান জন্মগ্রহণ করাইছি, কেমন সন্তানের জন্ম দিয়েছি যে আমার মাথাতে মুকুট পরাইতে পারলো না, কিন্তু সে নিজে মুকুটের অধিকারী হইতো, ও বাবা সেই দিন থেকে আমি কোরআনুল কারীম হিফজ করা শুরু করেছি। আমি যদি আপনাকে একটু আগে দেখতে আসি তাহলে আমার কোরআনুল কারীমের হিফজ সম্পূর্ণ হয় না। এজন্য বাবা আপনাকে আমি এমন খোঁজখবরই শোনানোর জন্য আসছি। বাবা আপনার সন্তান আজকে কোরআনুল কারীমের শেষ শব্দটা শোনায় আপনার নিকটে দৌড় মারছে, যাতে ওই তাজটা আমার মাথায় ওঠে আর আমার বাবা বাদশাহ জাহাঙ্গীরের মাথায় ওঠে। এগুলো আসল রমজানের অত্যন্ত দামি মাস, কোরআনুল কারীমের নাজিলের মাস। কোরআনুল কারীম নাজিল আমরা কোরআন পড়তে পারি না, সন্তানগুলোকে নাতি। এজন্য যারাই পরিবারের মধ্যে আছে নিয়ত করেন সবাইকে হাফেজে কোরআন বানানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আবার তৌফিক